সেই মুখটাই হচ্ছে পশুপতিনাথ। যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে আমাদের ভারতবর্ষে, দ্বাদশ কেদারনাথ, কেদারনাথ, সোমনাথ, নাগেশ্বর, মল্লিকার্জুন, রামেশ্বরম, যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, আর এইটাই কেদারনাথেরই স্বরূপ। এই মুখটা এই পশুপতিনাথ রূপে এখানে প্রকট। হ্যাঁ, কেদার হচ্ছে ঝুট, ঝুট সারের যে ঝুটটা, গেলে দেখতে পারবেন ওখানে এই ঝুটটা ভিতরে গেলে দেখা যায়। আর পাশে সতীর 51 পীঠের একটা পীঠ। সতীর এইভাবে কিভাবে হলো, প্রজাপতিদের দ্বাদশ প্রজাপতি ছিল, তার প্রজাপতিদের মধ্যে দক্ষ মহারাজকে সমস্ত দেবতারা কি করলেন, অধ্যক্ষ নির্বাচন করলেন, মানে প্রেসিডেন্ট, মানে প্রজাপতিদের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করলেন দক্ষ মহারাজকে। এখন যখন তিনি সকলের অধ্যক্ষ হয়ে গেলেন, এখন সকলের পূজনীয়, তা তিনি একটা সভা ডেকেছেন। সমস্ত দেবতা আদি একদম কৃষ্ণ, মানে নারায়ণ থেকে শুরু করে ব্রহ্মা, শিব সকলে এসছে। তা সকলে আসার পরে সবাই এসে বসে আছে, কিন্তু তিনি সভাপতি। এখন দেখেন না, প্রধানমন্ত্রী যে থাকে সে সবার শেষে সবাই এসে উপস্থিত হয়, তিনি পরে আসেন। এখন তার কত অহংকার, তিনি এখন প্রজাপতিদের অধ্যক্ষ, সভাপতি। তা তিনি আস্তে আস্তে আসছেন, আসার সঙ্গে সঙ্গে সবাই উঠে দাঁড়িয়েছে, কিন্তু শিব আর দাঁড়ায়নি। শিব যেই না দাঁড়িয়ে, যে এখন ভৎসনা এসে শুরু করতে বসে, এই ভৎসনা শুরু করেছে শিবকে দিয়ে। বলছে, এই দেখো দুরাচার, অশিক্ষিত, কোনো জ্ঞান নেই, মূর্খ, ওই শ্মশানে থাকাই এর যোগ্যতা, ওই ছাই মুস মেরে থাকে, এর সাধু সমাজে থাকার এর কোনো যোগ্যতা নেই। এইভাবে খুব অপমান করতে লাগলেন। যেই অপমান করতে আরম্ভ করেছেন, এখন শিবেরও অনুচার রয়েছে আর প্রজাপতি দক্ষেরও অনুচার আছে, দুইজনের মধ্যে কথাবার্তা গন্ডগোল করতে করতে যুদ্ধ বেঁধে গেছে। এবার যেই যুদ্ধ বাঁধার পরিস্থিতি, যুদ্ধ খুব বেঁধে গেছে, এই দেখে শিব বলছে যে এক্ষুনি এই জায়গা ছেড়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে সেই জায়গা পরিত্যাগ করে ছেড়ে দিয়ে শিব চলে গেলেন। দেখলেন যদি এখন থাকে তাহলে আরো মহা গন্ডগোল বাঁধবে, তাই সেই জায়গা তার অনুচরদের নিয়ে চলে গেলেন। তা চলে যাওয়াতে এইবার শিবকে আরো বিশেষ করে অপমান করার জন্য দক্ষ মহারাজ আবার এক বিশেষ যজ্ঞের, ওই যে দক্ষ যজ্ঞ বলে না, সেই যজ্ঞের আয়োজন করে, যে সবাইকে আহ্বান করে, যে শুধু শিবকে কোনো নিমন্ত্রণ পাঠায়নি। আর দেবতারাও খুব বিচিত্র, ওরা কি করছে, ওই এখন আসছে সবাই দক্ষ মহারাজের বাড়িতে যজ্ঞের জন্য, আর আসছে কোথা থেকে, দিব্য বিমান নিয়ে সব ওই কৈলাসের উপর দিয়ে আসছে। কৈলাসের উপর দিয়ে, ওখানে শিব পার্বতী রয়েছে, ওইদিকে পার্বতী দেবী বসে আছে, পাশে শিব বসে আছে, আর খুব গান বাজনা করতে করতে দিব্য বিমানে করে করে আসছে। আর মানে কি, শিবকে রাগানোর জন্য, যে দেখো আমাদেরকে নিমন্ত্রণ করেছে, তোমাকে নিমন্ত্রণ করেনি। আর পার্বতী জিজ্ঞাসা করছে, প্রভু এই সমস্ত দেবতারা আজকে কোথায় যাচ্ছে, এত বিমান যাচ্ছে, কোথায় যাচ্ছে? শিব বলছে, ও ছাড়ো, ওইদিকে তোমাকে তাকাতে হবে না, তুমি তোমার কাজ করো। শিব তো সব জানে, বলছে তোমাকে ওইদিকে তাকাতে হবে না, তুমি তোমার কাজটা করো। এখন পার্বতী দেবী বারবারই জিজ্ঞাসা করছে যে এত বিমান আর এত গান বাজনা, শুনবেই না, একবার ঘরে যাচ্ছে, একবার বাইরে যাচ্ছে, একবার ঘরে যাচ্ছে, বাইরে যাচ্ছে, জিজ্ঞাসা করছে। বলছে তোমার বাবা যজ্ঞের আয়োজন করে, যে সেখানে সমস্ত দেবতা আদিদের নিমন্ত্রণ করেছে, সেখানে। বলছে তাহলে চলো আমরাও যাই। বলছে না, বিনা নিমন্ত্রণে যাওয়া ঠিক না। বলছে কেন? বলছে গুরুর গৃহে পিত্রালয়ে, বলছে নিমন্ত্রণের তো কোনো প্রয়োজন পড়ে না, গুরুদেবের দর্শন, নিজের পিত্রালয় বাবার কাছে যাবে, এর জন্য কি কোনোদিন ভগবানের কাছে যাওয়ার জন্য কি কখনো নিমন্ত্রণের প্রয়োজন, নিমন্ত্রণ লাগবে? বলছে না না, এখন তোমাকে এইবার যেতে হবে না, তুমি পরে যেও কখনো। বলছে সে তো শুনছে না, ঘরে যাচ্ছে, বাইরে যাচ্ছে, ছোটাছুটি করছে, মন চঞ্চল, বারবার এসে জিজ্ঞাসা করছে। তাও শিব তো জানেন, শিব বলছে যে আগেকার রক্ষা করা যাবে না। বলে ঠিক আছে, এক কাজ করো, তোমার যদি মন চায় তুমি যাও, নন্দীর সঙ্গে নিয়ে যাও। আর তখন নন্দীকে ডাক দিয়ে বললেন, যাও তুমি নিয়ে যাও, দিয়ে এসো। তখন
বলছে যাওয়ার সময় তোমার যা কিছু আছে সব নিয়ে যেও। বলছে কেন সব নিয়ে যেতে হবে কেন, আমি তো আবার গিয়েই চলে আসবো। বলছে না না, তুমি যখন আসবে আবার নিয়ে আসবে, এখন তো নিয়ে যাও। তা যেই গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে তার একাদশ বোন রয়েছে, সবাই মিলে তাকে বাঁকা চোখে দেখছে, কেউ কটূক্তি করছে। শিব আসেনি, সে একা এসছে। মানে সবাই তো একদম জানাশোনা পরিকল্পনা। আর সবার পতিগণ, অন্যান্য বনের পতিগণ সব এক একজন মহান মহান দেবতা। আর এর প্রতি সেই শ্মশানে ছাই ভস্য মেখে থাকে। মানে দেখেন না, যদি 5টা বোন থাকে, কেউ যদি একটা কমা থাকে, আর যদি একজন বেশি থাকে, সবাই মিলে একটু করে। তো এখানেও সেই রকম অন্যান্য বনগণ এইরকম করছে। আর এইরকম করতে করতে যখন বাবাকে প্রণাম করতে গেছে, বাবা আরো ভর্ৎসনা শুরু করেছে, উল্টো পাল্টা কথা বলা, শিবের নিন্দা স্তুতি শুরু করেছে। তখন সতী কি করেছে, এক দিব্য যজ্ঞা, এক অগ্নি প্রকাট করে সেই তার মধ্যে আহুতি দিয়ে দিয়েছে। এখন যেই দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে শিব তো ওখান থেকে জানতে পেরে গেছে। শিব সঙ্গে সঙ্গে দেবের মানে জটা ছিঁড়ে ফেলে যে, তার দিক থেকে প্রকাট হয়ে গেছে বীরভদ্র চলে এসছে। এসে তো সব দেবতারা তো যুদ্ধ বেঁধে গেছে এখানে, এই যে কুরুক্ষেত্র বলছি, এই আমাদের হরিদ্বারের কঙ্খলে যেখানে দক্ষ রাজার বাড়ি, এখানে মহাযুদ্ধ। আর একে কি করেছে, ওর গলাটাকে পেঁচিয়ে বীরভদ্র এসে দক্ষ মহারাজের গলাটাকে পেঁচিয়ে ছিঁড়েছে, দুখণ্ড করেছে। এখন প্রজাপতি না থাকলে তো সৃষ্টি হবে কি করে? এখন দেবতা